আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ফেরিটিন টেস্ট কি, ফেরিটিন টেস্ট কেন করা হয়, ফেরিটিন টেস্টের নরমাল রেঞ্জ কত, ফেরিটিন কমে যাওয়ার লক্ষণগুলো কি কি এবং বেশি হলে সেটা কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফেরিটিন টেস্টের মাধ্যমে জানা যায় যে আপনার দেহে আয়রনের ঘাটতি আছে কিনা বা স্বাভাবিকের চেয়ে বেশি আয়রন আছে কিনা। ফেরিটিন কমে গেলে যেমন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তেমনি আপনার দেহে অতিরিক্ত ফেরিটিন কোনো রোগের ইঙ্গিত হিসাবে বুঝিয়ে দেয় যে আপনার দেহে কোনো রোগ বাসা বেঁধেছে। তাহলে কোন কোন রোগের কারণে আপনার ফেরিটিন টেস্টের রিপোর্ট স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে বা বেশি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যায়। প্রথমে আমরা একটু জানি যে ফেরিটিন কমে যাওয়ার লক্ষণগুলো কি কি, অর্থাৎ আপনার দেহে আয়রনের ঘাটতি হলে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সবসময় ক্লান্তি, দুর্বলতা, কাজে মনোযোগ দিতে না পারা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মেয়েদের অনিয়মিত পিরিয়ড, চুল পড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া অর্থাৎ আপনার দেহে রক্ত কমে যাওয়া, আপনার দেহে আয়রনের ঘাটতির কারণে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এই পরীক্ষাগুলো করে নেওয়া উচিত। ফেরিটিনের লেভেল বা ফেরিটিনের রেঞ্জ যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন কি বোঝা যায়? এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় বা রিপোর্টটি যদি স্বাভাবিকের চেয়ে বেশি আসে তখন বোঝা যায় যে আপনার লিভারের কোনো রোগ, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ বা ব্যথাজনিত কোনো রোগ আপনার দেহে বাসা বেঁধেছে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে কি কি বোঝা যায় সেটা জানলাম। এখন জানবো যে ফেরিটিনের নর্মাল রেঞ্জ কত। ফেরিটিনের নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 20 থেকে 300 ন্যানোগ্রাম প্রতি এমএল এবং মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 150 ন্যানোগ্রাম প্রতি এমএল। তাহলে এই রিপোর্টটি দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার দেহে আয়রনের ঘাটতি আছে কিনা বা রিপোর্টটি স্বাভাবিকের চেয়ে বেশি কিনা। এটি একটি রক্তের পরীক্ষা, রক্তের মাধ্যমে এই পরীক্ষাটি করা হয়। যে কোনো ল্যাবে যে কোনো সময় রক্ত দিয়ে এই পরীক্ষাটি করতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।